বিশেষ প্রণোদনা পেতে এমপিওভুক্ত শিক্ষকরা প্রজ্ঞাপনের অপেক্ষায়। চলুন জেনে নেই বিস্তারিত। নাম না প্রকাশের শর্তে সরকারের উপমহলের একাধিক সূত্র বলছে, 2016 খ্রিস্টাব্দের 26 জুলাই যেমন প্রজ্ঞাপন জারি করে বিষয়গুলো স্পষ্ট করা হয়েছিল, ঠিক একইভাবে প্রজ্ঞাপন জারি করতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রণোদনার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে এমপিওভুক্ত প্রায় 5.5 লাখ শিক্ষক কর্মচারী সুবিধা পাবেন কিনা তা জানার অপেক্ষায় সারা দেশের শিক্ষকরা। সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে এখনও স্পষ্ট কোনো ঘোষণা নেই। ফলে বিষয়টি নিয়ে নানা প্রশ্নের পাশাপাশি অসন্তোষও দেখা দিয়েছে শিক্ষক কর্মচারীদের মধ্যে। তাদের ভরসাস্থল দৈনিক শিক্ষা.com ও দৈনিক আমাদের বার্তায় টেলিফোন করে জানতে চাচ্ছেন। সরকারের উপরমহলে যোগাযোগ করে অগ্রগতি জানার অনুরোধ জানাচ্ছেন। এমন প্রেক্ষাপটে সেই 2015 খ্রিস্টাব্দের পে স্কেল ঘোষণার পরপর যে ভূমিকা নিয়েছিল দৈনিক শিক্ষা.com, এবার একই ভূমিকা নিয়েছে। যোগাযোগ করেছে সরকারের উপরমহলে। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কেউ কিছু জানেন না বলে জানা গেছে। নাম না প্রকাশের শর্তে সরকারের উপরমহলের একাধিক সূত্র বলছে, 2016 খ্রিস্টাব্দের 26 জুলাই যেমন প্রজ্ঞাপন জারি করে বিষয়গুলো স্পষ্ট করা হয়েছিল, ঠিক একইভাবে প্রজ্ঞাপন জারি করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, অতীতের অভিজ্ঞতায় বলতে পারি, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও অবশ্যই পাবেন, শুধু সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারির অপেক্ষা। একটু ওয়েট করেন প্রিয় বন্ধুরা। জানা গেছে, 2023 খ্রিস্টাব্দে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রণোদনা দেওয়ার ঘোষণার পর থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এ সুবিধা পাবেন কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। পরে সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মচারীদের পাশাপাশি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরাও 2023 খ্রিস্টাব্দের জুলাই থেকে মূল বেতনের 5% প্রণোদনা পেয়ে আসছেন। ওই বছর অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ থেকে সংক্রান্ত আলাদা চিঠিও জারি করা হয়েছিল। চিঠিতে বলা হয়েছিল, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা 1 জুলাই 2023 থেকে প্রতি বছর 1 জুলাই প্রাপ্য বেতনের 5% হারে, তবে 1000 টাকার কম নয়, বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। অর্থ মন্ত্রণালয়ের চিঠিটি তখন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও দেওয়া হয়েছিল। 2023 খ্রিস্টাব্দের সেই চিঠিটি তুলে ধরা হলো। বেসরকারি হলেও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকার থেকে মাসে মূল বেতন ও কিছু ভাতা পান। সরকার ঘোষিত বৈশাখী ভাতা এবং বার্ষিক বেতন বৃদ্ধির ইনক্রিমেন্ট সুবিধাও তারা পান। এর সঙ্গে এবছর ঈদুল আজহা থেকে 50% হারে উৎসব ভাতাও পাচ্ছেন তারা।